নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো এখানে ব্রিকেট মাছের পিস নিয়েছি। এটা গাদা আর পেটি দুটোই রয়েছে। পিসগুলোর মধ্যে পরিমাণ মতন লবণ হলুদ মাখিয়ে আমি এটাকে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতন। এরপরে সর্ষের তেলে বেশ কড়া করে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই দেখুন মাছগুলো বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিলাম। এরপরে যে তেল রয়ে গেছিলো সেই তেলের ভেতরে দিয়ে দেবো দুটো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন সাদা জিরে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে বড় সাইজের একটি টমেটো সেটাকে কুচিয়ে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এই তেলের ভেতরে একটুখানি নাড়াচাড়া করে নেব। এই যে দেখুন হালকাভাবে, আর ফ্লেমটা লোয়ে রেখেছি, রেখে আমি টমেটোগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন টমেটোগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটি পেস্ট। সেই পেস্টের মধ্যে রয়েছে দুটো শুকনো লঙ্কা, 1 টিস্পুন সাদা জিরে, তার সঙ্গে রয়েছে 1 টিস্পুন আদা, 1 টিস্পুন ধনে। এই পেস্টটাকে একসঙ্গে ভালো করে বেটে নিয়েছি। নিয়ে এই টমেটোটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। এই যে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে কষানোর ফলে। এরপরে আমি সেদ্ধ করে রেখেছিলাম নতুন আলু, সেটাকে একটু করে ভেঙে আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলা আর আলু টমেটো সব একবারে ভালো করে আমি আর একটু 10-15 মিনিট ধরে কষিয়ে নেব। এই যে দেখুন ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই যে দেখুন মশলার কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে আর আলুটাও কষানো হয়ে যাচ্ছে। মিনিট 15 মতন আমি এটাকে কষিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব গরম জল। আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন, তবে গরম জলটা দিলে টেস্টের তরকারি অতুলনীয় হয়, সেই জন্য আমি এখানে গরম জল দিয়েছি। পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এটা আর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমি এর ভিতরে মাছের পিসগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ভালো করে আর একটু ফুটিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন। দুর্দান্ত লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন নতুন আলু টমেটো দিয়ে ব্রিকেট মাছের ঝোল একদম রেডি। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।